শোনা যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কোনো মিটিং বা কোনো জলসার সভা সমিতি বা কোনো পারিবারিক অনুষ্ঠান যে কোনো ক্ষেত্রেই বিকাশ রায়ের পাশের চেয়ারে কখনোই ভানু বন্দ্যোপাধ্যায় বসতেন না, অথচ আজীবন ভানু বন্দ্যোপাধ্যায়কে শিল্পী হিসাবে বিকাশ রায় অনেক এগিয়ে রাখতেন। তাহলে সমস্যাটা কি ছিল? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি বলেন, 1950 সালে রেশম তোলার জন্য বাবা বিকাশ জেঠুর কাছ থেকে 40 টাকা ধার নিয়েছিলেন। সেই সময়ে টাকার মূল্য হিসেবে 40 টাকা অনেকটাই ছিল। যেভাবেই হোক বাবার সেই সময় একটা আর্থিক সংকট চলছিল, কিন্তু এই ধার নেওয়ার 30 বছর পরে অর্থাৎ 1980 সালেও বাবার মুখে এই গল্প বলতে শুনেছি। বাবা আজীবন সকলকে এই গল্প করেছেন। তাই বিকাশ জেঠু যখনই বাড়িতে আসতেন, বাবা কখনোই বিকাশ জেঠুর সমান্তরালে বসতেন না, তার পায়ের কাছে গিয়ে বসতেন। আর বিকাশ জেঠুও খুব অস্বস্তিতে পড়তেন। এই দুই অভিনেতা শুধুমাত্র বড় অভিনেতাই নন, অন্তর থেকে বিরাট মাপের মানুষ।